সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট স্কিন মানেই হলো ব্রাইট স্কিন, আর এটা কিভাবে পাবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হোয়াইট স্কিন বা মানেই হচ্ছে ব্রাইট স্কিন। আমরা সবাই এটা পেতে চাই। এর মানেটা হলো আসলে যেই স্কিনে কোনো দাগছোপ থাকবে না, ব্রণ, মেস্তা, অন্য কোনো ধরনের দাগ থাকবে না, দাগছোপবিহীন একটা স্কিন, একদম পরিষ্কার উজ্জ্বল ঝলমলে একটা আয়নার মতো ঝকঝক করবে যেই স্কিনটা, সেই স্কিনটাকে আমরা ব্রাইট স্কিন বলছি। আর এই ব্রাইট স্কিনটা পাওয়াটা আমাদের সবার ড্রিম। ছোট বয়স থেকে স্কিন এমন ব্রাইটই থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ব্রাইটনেসটা স্কিনে কমতে থাকে। তার পরিবর্তে স্কিনে জমতে থাকে বিভিন্ন ধরনের দাগ ছোপ, বিভিন্ন ধরনের ব্রণ, মেস্তার দাগ। এছাড়াও দেখা যায় চোখের তলায় কালি জমতে শুরু করে, বয়সের ছাপ পড়তে শুরু করে, রিঙ্কেল দেখা দেয়, বলিরেখা দেখা দেয়। কত সমস্যা ত্বকে এক একজনের এক এক রকম হয়ে থাকে। তখন ত্বক তার প্রাকৃতিক সৌন্দর্যটা হারিয়ে ফেলে, বা যে ব্রাইট স্কিন আছে সেটা আমরা হারিয়ে ফেলি, সেটা আর পাই না। এখন আমরা যদি চাই, বা আমরা যদি আমাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জ আনতে পারি, তাহলেই কিন্তু আমরা এই ব্রাইট স্কিন আবার আগের মতো পেতে পারি। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে খুব বেশি কঠিন কিছু করতে হবে না, বা নামি দামি ব্র্যান্ডের কোনো প্রোডাক্টও ব্যবহার করতে হবে না। স্রেফ আমাদের কিছু সাধারণ জিনিস জানতে হবে। তো সেটার জন্য প্রথমেই কি করবেন, প্রথমেই বলবো যে সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন, তখন অবশ্যই আপনার মুখটাকে সিম্পল একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ভালো মানের ফেস ওয়াশ হচ্ছে যে ফেস ওয়াশটা আপনার ত্বকের সাথে যায়, ত্বকের সাথে স্যুট করে এমন। যেমন ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিন টাইপের ফেস ওয়াশ, কম্বিনেশনের জন্য কম্বিনেশন স্কিন টাইপ ফেস ওয়াশ, অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিন টাইপ ফেস ওয়াশ। এই ধরনের একটা ভালো ফেস ওয়াশ চুজ করবেন এবং স্রেফ সেটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর সকালবেলা তেমন কোনো স্কিন কেয়ার করার প্রয়োজন নেই, কারণ কি না, আমরা রাতের বেলা যেই প্রোডাক্টগুলো লাগিয়ে ঘুমাই সেগুলোর হয়তো কিছু আবরণ মুখে পড়ে। এছাড়া ধুলোবালি অন্য কিছু তো আর ত্বকে জমে না। তো শুধু ফেস ওয়াশ দিয়েই তখন মুখটা ধুয়ে নিলে হবে। এরপরে আপনি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। ময়শ্চারাইজারটা আমাদের স্কিনে সারা বছরই অ্যাপ্লাই করা উচিত, কারণ এটা আমাদের স্কিনকে ময়েস্ট বা সফট রাখতে সহায়তা করে। ছোট বাচ্চাদের স্কিনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তাদের স্কিনটা অনেক সুন্দর সফট তুলতুলে। এর কারণ হচ্ছে পানি ও তেল উভয়ের ব্যালেন্স সমান থাকে। সময়ের সাথে সাথে এই তেল পানির ব্যালেন্সটা কমতে থাকে বা ইমব্যালেন্স হতে থাকে। এই জন্য কারো স্কিন হয়ে যায় খুব ড্রাই, কারো স্কিন হয়ে যায় খুব অয়েলি, কারো আবার কম্বিনেশন হয়ে যায়। আর আপনি যদি নিয়মিত ময়শ্চারাইজার ইউজ করেন, তাহলে আপনার স্কিন তেল ও পানির ব্যালেন্স সমান থেকে একদম সুপার ময়েস্ট বা একদম সুপার সফট থাকবে। সেই জন্য অবশ্যই ময়শ্চারাইজারটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন। এটা হবে আপনার সকালের স্কিন কেয়ার। তার পরবর্তীতে আপনি এক গ্লাস পানি খাবেন। সে পানিটা হতে পারে সাধারণ প্লেন পানি, অথবা কুসুম গরম পানি, অথবা কুসুম গরম পানির সাথে মধু দিতে পারেন, অথবা গ্রিন টি, অথবা রোজেলা টি, অথবা বিভিন্ন ভেষজ চাও আপনি খেতে পারেন, বা শুধু নর্মাল এক গ্লাস পানি খাবেন। এতে কি হবে, যে সারা রাত আপনি ঘুমিয়েছিলেন, ত্বক যে ডিহাইড্রেট হয়েছিল, এক গ্লাস পানি সে ত্বকের হাইড্রেশন দেবে, ত্বকটাকে একদম ভালো রাখবে, সতেজ রাখবে। এর পরবর্তীতে আপনার ব্রেকফাস্টটা অবশ্যই হেলদি হবে। ভালো একটা ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন, যেহেতু দীর্ঘ রাত আপনি অভুক্ত ছিলেন, দীর্ঘ সময় অভুক্ত ছিলেন, সেই জন্য একটা ভালো হেলদি ব্রেকফাস্ট সকালে প্রয়োজন। তার পরবর্তীতে যখন বাহিরে যাবেন আপনারা, অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে সানস্ক্রিন ছাড়া বাহিরে যাওয়া যাবে না। কেননা সূর্যের আলো থেকে আমাদের শরীরে ক্ষতিকর মেলানিন তৈরি হয়, আর এই মেলানিনের কারণে আমাদের ত্বক শ্যামলা হয়, বা দেখা যায় অনেক ফর্সা মানুষও শ্যামলা হয়ে যায়, হাই পিগমেন্টেশন হয়, মানে মুখের মধ্যে একদম কালচে কালচে দাগ পড়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। তাই অবশ্যই সানস্ক্রিনটা লাগাতে হবে। আর সানস্ক্রিনের বেলাতেও আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিনটা চুজ করবেন। সানস্ক্রিনটা প্রপারলি আপনাকে ইউজ করতে হবে। সামান্য অল্প একটু বা অনেক বেশি এভাবে সানস্ক্রিন লাগানো উচিত নয়। সানস্ক্রিনটা লাগাতে হবে বাহিরে যাওয়ার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে লাগিয়ে রাখবেন, আর এরপরে বাহিরে যাবেন। সানস্ক্রিন লাগিয়েই কখনো বাহিরে যাবেন না, তাহলে এটা কাজ করতে পারবে না। সানস্ক্রিনটাকে ডট করে লাগাবেন। অবশ্যই আপনার সানস্ক্রিন যদি পাতলা টাইপের হয়, তাহলে 3 আঙ্গুল, মানে পুরো 3 আঙ্গুল জুড়ে নিয়ে আপনি এটা ফেসে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার সানস্ক্রিনটা একটু মোটা টাইপের হয় বা ক্রিমি টাইপের হয়, তাহলে 2 আঙ্গুল, মানে পুরো 2 আঙ্গুল সানস্ক্রিন নিয়ে মুখে লাগাবেন, অ্যাপ্লাই করবেন। এরপরে 10-15 মিনিট পরে বাহিরে যাবেন। বাহিরে যাওয়ার সময় ডাবল প্রোটেকশনের জন্য ছাতা ব্যবহার
ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনার ব্যাগে 1 বোতল পানি থাকবে। অল্প অল্প করে পানি পান করবেন, শরীর আর ডিহাইড্রেট হবে না, ভেতর থেকে আপনি সুস্থ থাকবেন এবং দেখতে আপনাকে সতেজ লাগবে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে সানট্যানের হাত থেকে রক্ষা পাবেন আর সময়ের সাথে সাথে আপনার স্কিন গ্লো করবে। এরপরে যেটা করবেন, সারাদিনে আপনি যা যেরকম কাজ করেন না কেন, বাড়ি ফিরে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনি মুখটাকে ধুয়ে নেবেন। বিশেষ করে রাতের বেলা স্কিন কেয়ার করাটা সবথেকে ইম্পর্ট্যান্ট, যেহেতু রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন স্কিন সারাদিনের ক্ষতি পুষিয়ে নেয়। তাই রাতের বেলা স্কিন কেয়ার করাটা আবশ্যক। এক্ষেত্রে আপনার স্কিন কেয়ারটা এরকম হবে, আপনি একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। এর পরবর্তীতে আপনি টোনার ব্যবহার করতে পারেন। টোনারটা ব্যবহার করার পরে কয়েক সেকেন্ড এটা মুখে শুকোতে দেবেন, এরপর আপনি সিরাম ব্যবহার করবেন। যদি আপনি মনে করেন যে না, আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে টোনার ব্যবহার করব না, সরাসরি সিরাম ব্যবহার করব, তাহলেও সেটা আপনি পারবেন। আপনি আপনার পছন্দসই বা আপনি আপনার প্রবলেম অনুযায়ী সিরামটা চুজ করে নিয়ে সেভাবে আপনি ডট ডট করে মুখে অ্যাপ্লাই করবেন। কয়েক সেকেন্ড সিরামটাকে মুখে একটু শুষতে দেবেন, এরপরে ময়শ্চারাইজার দিয়ে সিরামটাকে লক করে দিবেন। বা টোনার সিরাম দুটোই যদি ব্যবহার করেন, দুটোই আপনারা এরপরে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। তার পরবর্তীতে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি এবং হাতে পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাতে আপনারা ঘুমিয়ে পড়বেন। এভাবে করে যখন আপনারা স্কিন কেয়ার করবেন তখন সারা দিনের ক্ষতিটা ত্বক পুষিয়ে নেবে। আর এই নিয়মটা যখন ফলো করবেন তখন দেখবেন যে সময়ের সাথে সাথে আপনার স্কিন গ্লো করছে, দাগছোপ থাকলে সেগুলোও চলে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ত্বক যেন কখনো পানি শূন্য না হয়, সেজন্য অবশ্যই আপনারা অল্প অল্প করে সারাদিনই কিছু না কিছু পানি পান করতে থাকবেন। এবং আপনার খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। মিনিমাম সপ্তাহ জুড়ে হলেও এগুলো ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করবেন। আর ভিটামিন সি তো মাস্ট, আপনার খাদ্য তালিকায় প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি রাখতেই হবে, যেটা আপনার ত্বকের জন্য ভালো, চুলের জন্য ভালো, শরীরের জন্য ভালো। ফাইনালি বলবো হচ্ছে ব্যায়াম শরীরের জন্য ভালো, তাই নিয়মিত অল্প অল্প ব্যায়াম করার চেষ্টা করবেন। মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট প্রতিদিন ব্যায়াম করবেন, এতে আপনার শরীর ভালো থাকবে, ত্বক ভালো থাকবে। তার পাশাপাশি আপনারা রাতের বেলা চেষ্টা করবেন একটু দ্রুত ঘুমিয়ে পড়তে, ফোন অপারেট করতে কম করতে আপনারা চেষ্টা করবেন। কারণ কি না, মোবাইল থেকে যে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে সেটা আমাদের জন্য ক্ষতিকর। তার পাশাপাশি এই ডিভাইসের কারণে হয় কি, আমরা রাত জাগি। সো এই ডিভাইসটা কম ব্যবহার করবেন, রাত জাগাটা কমাবেন, দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আদর্শ সময় হচ্ছে রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়া আর ভোরবেলা ঘুম থেকে ওঠা। তাহলে দীর্ঘ 8-9 ঘন্টার একটা ঘুম আপনি যেতে পারলেন। অবশ্যই আপনার ঘুমের পরিমাণটা 8 থেকে 9 ঘন্টা রাখতেই হবে, যদি আপনি নিজেকে ভালোবাসেন অবশ্যই। কারণ ঘুমালে আমাদের স্কিন ভালোভাবে নিজেকে রিপেয়ার করার মতো সময় পায়। তাই অবশ্যই স্কিনকে রিপেয়ার করার জন্য আপনাকে ঘুমোতে হবে, নিজেকে ভালো রাখার জন্য ঘুমোতে হবে। চিনি জাতীয় খাবার যত কম খাবেন তত আপনার জন্য ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।